নানা সরকারি প্রকল্পের আড়ালে ভারত শাসিত কাশ্মীরে চলছে ভূমি দখল। একরের পর একর জমি দখলে নিচ্ছে মোদি সরকার। শুধু গুলি বা হামলা নয়, এখন কাশ্মীরিদের মধ্যে নতুন করে তৈরি হয়েছে জমি দখলের আনন্দ। 2019 সালের 5 আগস্ট কাশ্মীরের বিশেষ মর্যাদার 370 অনুচ্ছেদ বাতিল ও স্বায়ত্তশাসন রদের পর থেকেই উন্নয়নের আড়ালে দখল করা হচ্ছে কাশ্মীর ভূখণ্ড। মোদি সরকারের এই নীরব দখল নিয়েই জম্মু ও কাশ্মীরের মাটি বর্তমানে এক অদৃশ্য টানাপোড়েনের ক্ষেত্র। গত কয়েক বছরে কেন্দ্রশাসিত এই অঞ্চলে উন্নয়ন প্রকল্পের নামে জমি অধিগ্রহণের গতি বেড়ে যাওয়ায় নতুন করে ক্ষোভ ছড়িয়েছে। রেল লাইন, জাতীয় সড়ক, পর্যটন কেন্দ্র বা সামরিক অবকাঠামো নির্মাণ, যে কারণেই দেখানো হোক না কেন, স্থানীয়দের অভিযোগ এসব কিছুর আড়ালে বহু প্রজন্ম ধরে চাষাবাদ ও বসবাসের জমি রাষ্ট্রীয় বলে ঘোষণা করে দখল করে নিচ্ছে প্রশাসন। রাস্তা, রেল লাইন, টানেল ও আবাসন প্রকল্পের ঝড়ে হারিয়ে যাচ্ছে উর্বর জমি তথা কৃষকের জীবিকা। নষ্ট হচ্ছে ফসলের বাগান ও চারণভূমি। নরেন্দ্র মোদী সরকার অবশ্য বলছে কেবল উন্নয়নের জন্যই এসব প্রকল্প, কিন্তু কাশ্মীরিদের চোখে এগুলো এক নীরব দখল অভিযান, নতুন নতুন বসতি স্থাপনের ছল, যা বদলে দিচ্ছে জমির মানচিত্র, জনবিন্যাস আর ভবিষ্যতের নিশ্চয়তা। কেন্দ্র বলছে এগুলো কেবলমাত্র উন্নয়নমূলক উদ্যোগ, কিন্তু স্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে যে প্রশ্ন জোরালো হচ্ছে, উন্নয়ন কি সত্যি উন্নয়ন, নাকি জনসংখ্যাগত রূপান্তরের একটি নীরব কৌশল? উপত্যকার পাহাড়ি হাওয়া এই প্রশ্নের উত্তর এখনও বহন করছে, তা অমীমাংসিত, অথচ গভীরভাবে রাজনৈতিক। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, 2019 সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার ভারতীয় সংবিধানের 370 অনুচ্ছেদ বাতিল করে। এই মর্যাদা কাশ্মীরের নিজস্ব আইন প্রণয়নের ক্ষমতা দিয়েছিল, আর বাইরের মানুষদের সরকারি চাকুরি ও সম্পত্তি কেনা থেকে বিরত রাখত, যাতে স্থানীয়দের অধিকার সুরক্ষিত থাকে। কিন্তু বিশেষ এই মর্যাদা বাতিলের পর মোদী সরকার অঞ্চলটিকে ভেঙে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে রূপান্তরিত করে, জম্মু ও কাশ্মীর এবং লাদাখ। এরপর থেকেই কেন্দ্র সরকার বহু অবকাঠামো প্রকল্প ঘোষণা করে আসছে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। সরকার বলছে অর্থনৈতিক সমৃদ্ধি ও যোগাযোগ বাড়াতেই এই পরিকল্পনাগুলো করা হচ্ছে, কিন্তু স্থানীয়দের আশঙ্কা এই প্রকল্পগুলো আসলে নয়াদিল্লির নিয়ন্ত্রণ শক্ত করা, বাইরের মানুষ দিয়ে বসতি স্থাপনের মাধ্যমে জনবিন্যাস পরিবর্তন করা এবং চীন ও পাকিস্তানের সঙ্গে ভারতের উত্তেজনাপূর্ণ সীমান্ত এলাকায় প্রবেশাধিকার বাড়ানোর কৌশল। লিগ্যাল ফোরাম ফর কাশ্মীর এর রিপোর্ট অনুযায়ী শুধুমাত্র গত বছরেই অ্যান্টি এনক্রচমেন্ট অভিযানের নামে উপত্যকায় 1,78,000 একরেরও বেশি জমি ও জম্মুতে 25,000 একরের বেশি জমি সরকারের হাতে চলে গেছে। সংগঠনটির দাবি, এই জমিগুলোর বড় অংশ প্রজন্মের পর প্রজন্ম ধরে কৃষি জমি হিসেবে ব্যবহার হলেও হঠাৎ করে রাষ্ট্রীয় জমি বলে চিহ্নিত করা হয়। প্রশাসনের যুক্তি আলাদা। জম্মু ও কাশ্মীরের এক সিনিয়র কর্মকর্তা বলেন, উন্নয়ন, কর্মসংস্থান ও পর্যটনের বৃদ্ধির জন্য এই প্রকল্প অপরিহার্য, ক্ষতিপূরণ আইন মেনেই দেয়া হচ্ছে। সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, সীমান্ত নিরাপত্তা জোরদার করতে কিছু এলাকায় জমি অধিগ্রহণ হয়েছে, যা সম্পূর্ণ বৈধ ও প্রয়োজনীয়। তবে জমির মালিকদের ক্ষোভ ক্রমেই তীব্র হচ্ছে। শ্রীনগরের এক বৃদ্ধ কৃষক বললেন, আজ জমি নিচ্ছে উন্নয়নের নামে, কাল বাইরের লোক এসে এখানে বসবাস শুরু করবে। সবচেয়ে বেশি বিতর্ক তৈরি করেছে পুলওয়ামায় একটি ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি প্রতিষ্ঠার পরিকল্পনা। 24 ডিসেম্বরের সরকারি বিজ্ঞপ্তি অনুসারে 600 একর জমি অধিগ্রহণ করা হবে, যার বেশিরভাগই কৃষি, বাগান ও গবাদি পশুর চরানোর মাঠ। প্রকল্পটি 10টি গ্রামের জমির ওপর প্রভাব ফেলবে।
2019 সালের পর থেকে কাশ্মীরে কলেজ ছাড়াও সড়ক, টানেল, রেললাইন ও আবাসিক প্রকল্প সহ বহু মেগা প্রকল্প হাতে নিয়েছে ভারত সরকার। অনন্তনাগ জেলার দিরহামা গ্রামের 65 বছরের গুলাম মোহাম্মদ তন্ত্রে জানিয়েছেন, তার 1.25 একর জমির বার্ষিক আয় প্রায় $13,000। কিন্তু 1 বছর আগে রেলওয়ে জরিপ শুরু হয়। জানা গেছে 5টি নতুন রেলপথ হবে, যার একটি সরাসরি দিরহামা দিয়ে যাবে এবং সেখানে একটি রেল স্টেশনও হবে। এতে দিরহামার 150টি পরিবারের মধ্যে অন্তত 80টি পরিবারের আয়ের মূল উৎস হারানোর শঙ্কা রয়েছে। কাশ্মীরে প্রায় 50টি অবকাঠামো প্রকল্প চলছে, যেগুলোর মধ্যে অনেক সড়ক নির্মাণ ও লাদাখ সীমান্ত এলাকার সঙ্গে যোগাযোগ বৃদ্ধি নিয়ে কাজ করছে। চলতি মাসের শুরুর দিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 6.5 কিলোমিটার লম্বা জেড মোড় সড়ক টানেল উদ্বোধন করেন, যা কেন্দ্রীয় কাশ্মীরের কাঙ্গান গ্রামকে সোনমার্গের সঙ্গে যুক্ত করে। এছাড়া 250 কিলোমিটার দীর্ঘ একটি সড়ক জম্মুর দক্ষিণ থেকে শ্রীনগর শহর পর্যন্ত 4 লেনে উন্নীত করা হচ্ছে, যার ব্যয় প্রায় $1.92 বিলিয়ন। শ্রীনগরের চারপাশে 6.84 কিলোমিটার দৈর্ঘ্যের একটি রিং রোডও নির্মাণ করা হচ্ছে। এই রিং রোডের সঙ্গে যুক্ত আরও একটি 161 কিলোমিটার দীর্ঘ প্রকল্পও চলছে, যা শ্রীনগর থেকে উরি সীমান্ত শহর পর্যন্ত যাবে। এটি ভারত পাকিস্তান সীমান্তবর্তী অঞ্চলের সামরিক চলাচল সহজ করবে। কেন্দ্রীয় সরকারের 1 বছর আগের এক পরিকল্পনা কাশ্মীরে বসতি পরিবর্তনের আশঙ্কা বাড়িয়েছে, যেখানে শ্রীনগর রিং রোডের 500 মিটার ব্যাসার্ধে অন্তত 30টি আবাসিক কলোনি স্থাপনের কথা বলা হয়। কাশ্মীরের বিশেষ মর্যাদা ভঙ্গের মাধ্যমে বিলুপ্ত হয় বাইরের রাজ্যের মানুষের জমি কেনাবেচা সংক্রান্ত নিষেধাজ্ঞা। সমালোচকদের মতে তখন থেকেই জ্যামিতিক পরিবর্তনের আশঙ্কা বেড়েছে এবং আজকের জমি অধিগ্রহণ নীতি তারই সম্প্রসারিত রূপ। জান্নাতুল ফেরদৌস, তমা।